নির্মল নির্মল কে গণেশ বাবু, তোমার কাছে কি কোনো আওয়াজ পাওয়া গেছিল? না, আমাকে বেশিনের বাড়ি দিয়ে মেরে আনতে আস্তে থেকে আস্তে আস্তে আমরা চাই এলাকার শান্তি, মানুষ এলাকার শান্তি আমরা চাই থাকতে পারে না। এই ব্যাকপার্টিরা আতঙ্কে বলছে এলাকায় যে তুমি বউ বাচ্চা কিন্তু স্কুলে যায়, আমাদের টাকা না দিলে কিন্তু আমি নাম বলে দিচ্ছি তাদের আপনার বাড়িতে আমরা খুঁজে নিয়ে আসুন বলেছি। আমাদের হচ্ছে উত্তম পাল, তারপরে হচ্ছিল টাক বিশা, জয়, ছক্কু, এদেরকে যান আপনারা। ইতিমধ্যে বউ বাচ্চা যায় বলে তোমার বউ বাচ্চা যাচ্ছে এখান দিয়ে, টাকা না দিলে তোমাদের বউ বাচ্চা দেখে নেবে, 10,000 দিতে হবে, 10,000 মাসোয়ারা। তারপর রাম বলে একজন তার কাছে গেছিল। আরে ওপেন ন্যাশনাল কি বলছো? কি কারণে কি হয়েছিল বলো তো, কালকে ঘটনাটা কি হয়েছিল এলাকার লোক? মানে ও বাড়িতে তো আসতোই না, তা আমি একজন প্রেগনেন্ট মানুষ, আমাকে দেখার জন্য বাড়িতে কালকে একবার এসেছিল সকালবেলা। খাওয়া দাওয়া করেনি বলে, খাওয়া দাওয়া করেই না, একদম বাইরেই সারা দিন রাত পড়ে থাকে। ওরকম সবসময় ভয় দেখায় যে এরকম দাদাকে তুলে নিয়ে গেছে, মানে আমার ভাসুর যে ওনাকে তুলে নিয়ে গিয়ে মিথ্যে বদনাম দিয়ে NDPS কেস দিয়েছে, গ্যাজার কেস দিয়েছে, বলেছে যে এরকম ও নাকি গ্যাজার ওর কাছে পাওয়া গেছে। আদৌ ওদের কাছে গ্যাজার কোথায় ছিলই না। তো কালকে এসেছিল বাড়িতে, এসে দেখে ও দেখতে, আমরাই দেখতে পেয়েছি বাইরে দিয়ে ওরকম বারবার লোকজন যাওয়া আসা করছে, ওকে মারবে বলে, এরকম পুলিশের হাতে তুলিয়ে দেবে বলে। তা আমি বললাম তোরা এখান থেকে চলে যা। তো ওরা বেরিয়ে গেছে, বেরোনোর সঙ্গে সঙ্গে ওদেরকে রাস্তায় ধরে আমাদের সামনেই মারধর দিয়ে অনেক লোক, নির্মলের মানে নির্মল তো ছিল কি করে, মানে উনি একজন নেতার সাথে সবসময় থাকে, মানে ওই বিধান বিশ্বাস যে উনি ওনার সাথে সবসময় থাকে। তো উনি তো মেরেইছে, ওনার ছেলে পেলে সবাই মেরেছে, ঠিক আছে। মেরে টেরে ওর হাতে মেশিন দিয়ে এবার ক্লাবের ভিতর ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, দিয়ে পুলিশ গিয়ে তুলে এনেছে। তোমার নাম? আমার নাম পিয়ালি দাস। মিথ্যা করেছে? হ্যাঁ, মিথ্যে বলেছে। ও দাদা যাওয়ার পর থেকে আমাদের কাছে সব কিছু ছিলই না, জোর করে নিয়ে একটা মেশিন দিয়ে ওর হাতে বলছে যে স্যার ওর কাছে এই মেশিনটা পাওয়া গেছে। আদৌ ওর কাছে কোনো মেশিনই পাওয়া যায়নি, মেশিন ছিলই না। আমার নাম পিয়ালি দাস। তোমার বিরুদ্ধে অভিযোগ যে তুমি নাকি ষড়যন্ত্র করে এখানে ওদেরকে আউন্স দিয়ে উঠিয়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে কি বলবো বিষয়টা? যদি অভিযোগ করে আমার কথা তো হবে না। আপনার মানুষের অঞ্চলের খোঁজ নিন, মানুষের খোঁজ নিন। ও তৃণমূলের কেউ না, ও কোনো পার্টিরই কেউ না, ও হলো ভাড়াটিয়া গুন্ডা। ও অ্যাকচুয়ালি ভাড়াটিয়া গুন্ডা। ও এলাকার সন্ত্রাস, মানুষের আহাজানি, চেন ছিনতাই, ডাকাতি, গাঁজা, মদ, বাইরের অ্যান্টিসোশালকে এনে আড্ডা মারা। কি দখল করছে? না, উনি দখল মানে কি, ওর দরকার পয়সা। ও ভোরবেলা রাত্রিবেলা চমকানো মেশিন আর্মস নিয়ে একে গুলি ফাটানো। ওর মার বউ দাবি করছে যে গতকাল তোমরা ও বাড়িতে বউকে দেখতে এসেছিল এবং মা অসুস্থ, তাকে দেখতে এসেছিল, তারপরে তোমার মারধর করেছে। যদি এরকম কোনো ঘটনা ঘটার মাথায় করে এসছে, আপনারা এই অঞ্চলের পার্টি অফিস আছে, রোজই থাকে। এই পাশে ক্লাব আছে, একটা এখানে একটা মাংসের দোকান আছে, আমাদের পার্টি অফিস আছে, ওখানে কাঁচামাল বেচতে একজন সকালবেলা ভোরবেলা যাচ্ছে আমার এক বন্ধু বাবা, ভোর 4টের সময় তাকে মেরে তার টাকা নিয়ে ছেড়ে দিল। সে রাস্তায় ভর্তি হলো 2-3 দিন, মেশিনের বাদ দিয়ে। ওর কাছে কোনো আউন্স পাওয়া গেছিল? হ্যাঁ, আপনি আমাকে কেন বলবেন? আমি তো মিথ্যা বলতে পারি না। মা বল ষড়যন্ত্র, আপনারা বলতে ষড়যন্ত্র। অঞ্চলের মানুষের খোঁজ নিন না, এখানকার মানুষের খোঁজ নিন না। কালকে কখন ঘটেছিল ঘটনা? ঠিক এই টাইমে, এরকম টাইমে। আপনার নামটা? আমার নাম নির্মল কুমার।